কুয়েতে একদিনে রেকর্ড সংখ্যক ব্যক্তির নাগরিকত্ব বাতিল করা হয়েছে। বিভিন্ন অপরাধে সংশ্লিষ্টতা ও জালিয়াতির মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার কারণে মোট 930 জন অভিবাসীর নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। কুয়েতের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী ফাহাদ আল ইউসেফ সোমবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, গত বৃহস্পতিবার 930 জনের নাগরিকত্ব বাতিলের নথি মন্ত্রিসভায় পাঠানো হয়েছে। পরবর্তী বৈঠকে এই নথি পর্যালোচনা ও অনুমোদন শেষে নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া চূড়ান্ত করা হবে। দেশটির ইতিহাসে এই প্রথম একদিনে এত সংখ্যক নাগরিকত্ব বাতিল হয়েছে। এর আগে 20 অক্টোবর কুয়েত সরকার একদিনে 489 জনের নাগরিকত্ব বাতিল করে, যা তখন পর্যন্ত রেকর্ড ছিল। ফাহাদ আল ইউসেফ বলেন, নাগরিকত্ব বাতিলকৃত ব্যক্তিরা কুয়েতের আইন অনুযায়ী অপরাধী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অপরাধ চলতেই থাকবে, যা মেনে নেওয়া অসম্ভব তাদের পক্ষে। তিনি জানান, যাদের নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া চলছে তারা চাইলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারবেন। এর জন্য নাগরিকত্ব সংক্রান্ত জেনারেল ডিরেক্টরেটের অধীনে একটি কমিটি গঠন করা হয়েছে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে তারা আবেদন করতে পারবেন। ফাহাদ আল ইউসেফ আরও বলেন, তারা কারো সঙ্গে অবিচার করতে চান না। তাদের লক্ষ্য কুয়েত ও এর জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। মাত্র 17,818 বর্গ কিলোমিটার আয়তনের কুয়েতের জনসংখ্যা 49 লাখ। এর অর্ধেকেরও বেশি অভিবাসী এবং তাদের মধ্যে অনেকেই নাগরিকত্ব পেয়েছেন। অভিবাসীর সংখ্যা বেড়ে যাওয়ায় আরব বংশোদ্ভূত আদি নাগরিকরা সংখ্যালঘু ও কোণঠাসা অবস্থায় পড়ছেন বলে মনে করছেন কুয়েত সরকার। এ কারণে বিগত কয়েক বছরে সরকার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে এবং ইতোমধ্যে শত শত অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। নওরিন নাওয়ার, প্রবাস খবর।